আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সকল ভাই এবং বোন প্রাইভেটলি মানে গ্রুপ ব্যতীত উমরা করতে চাচ্ছেন তাদের জন্য আমি কিছু সুযোগ সুবিধা নিয়ে এসেছি। আপনি ভিসা প্রসেসিং থেকে শুরু করে এ টু জেড মক্কা মদিনা ট্রাভেল করার সম্পূর্ণ একটা ধারণা আপনাদেরকে আমি আজকে দিব। প্রথমত আমি বলি ভিসার বিষয়। যদিও এই প্রাইভেট উমরা ব্যতীত যারা সিঙ্গেল ভিসা করে চাচ্ছেন, যাদের বয়স 40-এর নিচে, তাদেরকে কিন্তু ট্রাভেল এজেন্সিরা ভিসা দিতে চায় না। সেক্ষেত্রে আপনি কথা বলে এবং কিছু ডকুমেন্ট আছে যেটা আপনি অ্যাপ্লাই করে ভিসা করে নিতে পারবেন। ভিসা হয়ে যাওয়ার পরে টিকিটের বিষয়টা হচ্ছে যে আপনি যদি খুব কম বাজেটের ভেতরে উমরা কমপ্লিট করতে চাচ্ছেন, যারা সৌদি আরবের মক্কা মদিনা ট্রাভেল করতে চাচ্ছেন খুব কম বাজেটের ভিতরে, তাদের জন্য আমি কিছু ফিউচার নিয়ে এসেছি। আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। প্রথমত হচ্ছে আপনি ভিসা করে নেবেন। দ্বিতীয়ত হচ্ছে ভিসা করার খরচটা হচ্ছে 15 থেকে 18 হাজার টাকার ভেতরে আপনি উমরা প্যাকেজ পেয়ে যাবেন। উমরা ভিসা, ই ভিসা যেটাকে বলে। ওকে। টিকিটের ক্ষেত্রে আপনার যদি বাজেট একদম লো হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি টিকিট 60 থেকে 70-এর মধ্যে ডাইরেক্ট এবং ট্রানজিটের টিকিট পেয়ে যাবেন। টিকিট এবং ভিসা হয়ে যাওয়ার পরে প্রথমত যেটা মাথায় রাখতে হবে, যেহেতু আপনি সিঙ্গেল আসতেছেন, সেক্ষেত্রে আপনার অবশ্যই একটা হোটেল বুকিং এর কাগজ প্রয়োজন হবে। হোটেল বুকিং এর কাগজ কোথায় পাবেন? আবার হোটেল বুকিং এর কাগজ নিতে গিয়ে কি আবার হোটেল বুকিং করতে হবে? ওইখানে কি প্রাইস দিতে হবে? অ্যাকচুয়ালি এরকমটা না। আপনি যে কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে যদি হোটেল বুকিং এর কাগজ নিতে চান, সেক্ষেত্রে 500 টাকা থেকে শুরু করে 1000 টাকায় হোটেল বুকিং এর কাগজ পেয়ে যাবেন। হোটেল বুকিং এর কাগজে উল্লেখ করা থাকবে আপনি মক্কাতে 7 দিন বা 10 দিন, মদিনাতে 7 দিন বা 10 দিন থাকতে পারবেন। ঠিক আছে? হোটেল বুকিং এর কাগজটা আপনাকে নিতে গেলে অবশ্যই 500 থেকে 1000 বাংলার টাকায় খরচ করতে হবে, ট্রাভেল এজেন্সিকে দিতে হবে, তারা আপনাকে হোটেল বুকিং এর কাগজ করে দিবে। এবার আসতেছি ফ্লাই নিয়ে। যেদিন আপনার ফ্লাই হবে 3 ঘন্টা আগে এয়ারপোর্টে ইমিগ্রেশনে উপস্থিত হবেন। ইমিগ্রেশনে আপনার পাসপোর্ট, আপনার টিকিট, আপনার ভিসা এবং আপনার হোটেল বুকিং এর কাগজ চেক করবে। যদি আপনি সিঙ্গেল পরিবার অথবা সিঙ্গেলে যদি এসে থাকেন, সেক্ষেত্রেও সবার ক্ষেত্রেও একই সিস্টেম। আপনার পাসপোর্ট, ভিসা, এয়ার টিকিট এবং হোটেল বুকিং এর কাগজ চেক করবে। এখন হোটেল বুকিং এর কাগজ কাদের লাগবে না সেটাও আমি আপনাদেরকে বলি। যদি কোনো ভাই বা বোনের রিলেটিভ থাকে, রিলেটিভ বলতে হচ্ছে আপনাদের কোনো আত্মীয় স্বজন যদি সৌদি আরবে থেকে থাকে, তাদের যদি আকামা থেকে থাকে, তারা যদি বৈধ হয়ে থাকে, তাদের আকামাটা আপনি ওখানে শো করতে পারেন। এক্ষেত্রে আপনার হোটেল বুকিং এর কাগজ প্রয়োজন হবে না। কেন হবে না আমি বলি। যদি হোটেল বুকিং এর কাগজ থাকে, সেক্ষেত্রে ইমিগ্রেশনের অফিসাররা এটা ধরে নিবে যে আপনার কোনো রিলেটিভ সেখানে নেই। আপনি সরাসরি সৌদি আরবে গিয়ে আপনার হোটেল বুকিং এ যে হোটেলের বুকিং করেছেন সেই হোটেলে গিয়ে উঠবেন এবং সেখানেই থাকবেন। আর যাদের রিলেটিভ আছে, আই মিন পরিবারের রিলেটিভ কেউ আছে, আত্মীয় স্বজন, তাদের আকামা দেখানোর মানে হচ্ছে যে আপনি কোনো হোটেলে উঠবেন না, আপনি আপনার পরিবার পরিজনের কাছে গিয়ে আগে উঠবেন, তারপরে উমরা মক্কা মদিনা ট্রাভেল করে উমরা করবেন। বুঝতে পেরেছেন? তো সেক্ষেত্রে ইমিগ্রেশনে হোটেল বুকিং এর কাগজ বাধ্যতামূলক যদি কোনো রিলেটিভ না থাকে। সৌদি আরব বাংলাদেশ থেকে যখন ফ্লাই করবেন, জেদ্দায় আসবেন। জেদ্দায় আসার পরে আপনার ইমিগ্রেশন টোটালি 15 থেকে 20 মিনিট সময় লাগবে। আপনি জেদ্দায় এসে সরাসরি মক্কায় চলে আসবেন। যারা মক্কায় জেদ্দায় নামবেন তারা মক্কায় চলে আসবেন, যারা মদিনাতে নামবেন তারা সরাসরি মদিনাতে চলে যাবেন। সেখানে গিয়ে খুব কম খরচের ভেতরে কোথায় হোটেল পাবেন, কোথায় থাকতে পারবেন, কোথায় খাবার হোটেল, থাকার হোটেল পাবেন, আমি আপনাদেরকে সংক্ষেপে একটু বলে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আমাদের মাধ্যমেও খাবার হোটেল নিতে পারেন, আমাদের মাধ্যমেও থাকার হোটেল নিতে পারেন। আমরা খুব কম প্রাইসের ভেতরে থাকা এবং খাওয়ার হোটেলটা সার্ভিস দিয়ে যাচ্ছি। ঠিক আছে? যারা আমাদের মাধ্যমে সার্ভিস নিতে যাচ্ছেন, তারা অবশ্যই মক্কা এসে আমাদের সাথে যোগাযোগ করবেন, মদিনাতে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হলো আমার প্রত্যেকটা ভিডিওতে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকে, মানে আই মিন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ডেসক্রিপশনে। আপনি চাইলে চেক করে দেখতে পারেন। ওই নাম্বার দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে কানেক্ট করে আমার সাথে যোগাযোগ করে আসবেন। এবং আপনার যে কোনো সমস্যা, ভিসা ব্যতীত উমরা ভিসা নিয়ে যে কোনো সমস্যা, হোটেল, খাবার হোটেল, থাকার হোটেল নিয়ে যে কোনো সমস্যা হলে আপনি আমাকে পরামর্শের জন্য আমাকে নক দিতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে পরামর্শ দিব। তো যে সকল ভাইরা মক্কা মদিনার সিঙ্গেল উমরা করতে চাচ্ছেন, সিঙ্গেল ট্রাভেল করতে চাচ্ছেন, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। আমার এখানে খাবার এবং থাকার হোটেলের সুব্যবস্থা আছে। আমরা হাই কোয়ালিটি রুম থেকে শুরু করে লো কোয়ালিটি রুমগুলো আপনাদেরকে সাজেস্ট করতেছি বা এই সেবাগুলো আপনাদেরকে দিচ্ছি। তো যে সকল ভাই উমরা করতে আগ্রহী, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ভিসা হয়ে যাওয়ার আগে কিংবা পরে। ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।